রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেঁটে যাচ্ছিলেন, একটা উট সে এতটাই ক্ষুধা লেগেছে যে তার পেট ক্ষুধায় লেগে গেছে তার ইয়ার সাথে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে সাহাবাদেরকে আদেশ করলেন, তাকে সেখান থেকে বের করে সেই উটের খাবারের ব্যবস্থা করলেন এবং নবীজি বললেন, কোনো অবস্থাতেই কোনো প্রাণীকে এভাবে খাদ্য সামগ্রীতে কষ্ট দেওয়া যাবে না, অযথা তাদেরকে বেঁধে আটকিয়ে রাখা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিষ্প্রয়োজনে একটা কোনো পাখির অঙ্গহানি করা যাবে না। তো এতটুকুন যেখানে ইসলাম সতর্ক করেছে, এর চেয়ে আমরা আর সতর্ক মানে কি শুনতে চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পাখি তোমরা আটকিয়ে রাখবে না অযথা। হ্যাঁ, পোষার জন্য বলা হয়েছে, সেই পাখি পোষার ক্ষেত্রে তাদেরকে যত্নশীল হওয়া, খাদ্য সামগ্রী দেওয়া, তাদেরকে ভালো জায়গায় রাখা, এটাও দায়িত্ব। আমরা যেভাবে অবহেলা করি, অতটা অবহেলা করার কোনো সুযোগ ইসলামে নেই। সেকে একটু যদি সম্পর্ক প্রশ্ন রাখতে চাই, বিশেষ করে আমরা অনেকে খাঁচায় বন্দি রেখে পাখি লালন পালন করি। তো সেই খাঁচায় বন্দি রেখে কবুতর কিংবা এমন টাইপের যে পাখিগুলো আছে সেগুলো লালন পালন করা ইসলাম সমর্থন করে কিনা? এ ব্যাপারে শরীয়তের বিষয়ে বেশ কিছু দ্বিমত রইলেও পাখিদেরকে লালন পালন করার ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের যে অধিকার, সেই অধিকার প্রদান করা, হ্যাঁ, অধিকার প্রদান। পাখি তো খাওয়া জায়েজ এবং সব কিছুই জায়েজ। ও তাদের আল্লাহ পাক আমাদেরকে অধীনস্থ করে দিয়েছেন, তাদেরকে উৎসর্গ করে দিয়েছেন এই মানবশ্রেষ্ঠ জাতির জন্য। সুতরাং এটা এই খাঁচায় বন্দির ব্যাপারে ওলামায়ে কেরামরা দ্বিমত পোষণ করলেও কেউ কেউ বলেছেন বন্দি বা এমনি লালন পালন করতে হলে তাদের খাদ্য সামগ্রী, তাদের যা যা প্রয়োজন, যে অধিকারগুলি তারা পায়, পানি, তারপর ভালো থাকা খাওয়ার যে ব্যবস্থা, এগুলি সবটা ব্যবস্থা করবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, শুনবো আমরা পশু পাখিদের প্রতি সদয় হয়ে, বিশেষ করে তীব্র গরমে আমাদের বাসার ছাদগুলোতে তাদের জন্য একটু পানির ব্যবস্থা করি, খাবারের ব্যবস্থা করি। যেহেতু পানিতে তারা কষ্ট পাচ্ছে, খাবার হয়তো ঠিকমতো পাচ্ছে না, একটু ছায়ার ব্যবস্থা করি। বিশেষ করে আমরা আমাদের প্রত্যেক যারা আমাদের বাসা বাড়িতে যে পশু পাখিগুলো আছে তাদের জন্য এই ব্যবস্থাগুলো করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন, আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।